বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন বাসা হচ্ছে ইরি ধানের জমিতে, তাই আল্লাহর নাম নিয়ে আমাদের ইরি ধানের জমিতে নামলাম। আমাদের ইরি ধানের যেই বীজ, যে ধান গাছ লাগাইছিলাম, এই তো 10 দিনের মতন হয়েছে। তো আলহামদুলিল্লাহ একটু আগের চেয়ে পরিবর্তন আল্লাহ করিয়েছেন, শুধু আমরা চেষ্টা করতেছি। এই ইরি ধানের জমিতে আস্তে আস্তে বন, আগলা, দুলফা বন বা বিভিন্ন রকমের বন উঠতেছে। তো আজকে আমি নামলাম এই 3 করা জমিনের টোটাল ক্ষেতটাকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে আমি নিজে এই সুন্দর করে বনগুলো, আগলা বনগুলো এভাবে উঠিয়ে হয়তো গেড়ে দিয়েছি, আর নয়তো একটু উপরের দিকে আইলের দিকে উঠিয়ে দিয়েছিলাম। এই বন বাছার একটি কারণ হলো এই ধান গাছগুলো যেন আরও শক্তি সঞ্চয় হয় এবং জমিনের যে আয়রন ভিটামিনগুলো ওগুলা যেন বনে না খাইতে পারে, শুধু ধান গাছগুলো যেন পায়। এজন্য আগলা টোটাল বনগুলাকে এভাবে হাত দিয়ে ধরে ধরে উঠিয়ে উপর দিকে দিয়ে দিয়েছিলাম এবং কিছু বন গেড়ে দিয়েছি, যাতে করে মাটির তল থেকে আর উঠতে না পারে। এইভাবে আমি উপরে বনগুলো উঠিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর করে এইভাবে বনগুলো উঠিয়ে দেওয়ার একটাই কারণ, যে ইরি ধানের গাছগুলো যেন ভালো থাকে। আমি যেই ঔষধ, সার, বিভিন্ন রকমের জিনিস ইরি ধান খেতে দেওয়া হয়, এগুলো যেন শুধু ধান গাছগুলোই উপভোগ করতে পারে, ভিন্ন কোনো বনে যেন না টানতে পারে। জমিনের শক্তি যেন বা ভালো বৃদ্ধি পায়, এই জন্য আগলা বনগুলোকে খুঁজে খুঁজে সবগুলো উঠিয়ে দিচ্ছি। এই তো এটা আমাদের ইরি ধান ক্ষেত। তো এই ক্ষেতটিই আমরা এখন বন বাছতেছি। আমি বাছতেছি, আমার কিছুক্ষণ পরে আমার আব্বা আসছে, আমরা দোনো বাপে পুতে মিলে মিশেই টোটাল ক্ষেতটাকে আজকে এইভাবে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল করে বনগুলো উঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ড্রেনের মাধ্যমে পানি দিয়ে এটাকে পুরাটা ভরছিলাম। ভরার পরে আজকে ইউরিয়া সার এবং দস্তা দিমু। এই জন্য এই টোটাল বন পরিষ্কার করে টোটালে পানি দিয়ে ভরিয়ে তারপরে সার আবার 10টা মিক্সার করে পুরা ক্ষেতটায় দিয়ে দিমু। এজন্য দিমু যাতে করে আগলা বনগুলা যেন সেই ভিটামিনগুলো উপভোগ করতে না পারে। এই জন্য খুঁজে খুঁজে টোটাল বনগুলাকে উঠিয়ে আমি ফালিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আমি অন্য কাজ করব। এই জন্য খুব সুন্দর করে বনগুলাকে উঠিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার গ্রামের জীবন সংসারে থাকতে পারেন, পেজটিকে ফলো করে রাখতে পারেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।